আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের ৩ এবং ৪ এই দুইটি অঙ্কের সমাধান করব। ৩ নাম্বার অঙ্কে বলা আছে যে a সমান ২, ৩, ৪, b সমান ১, ২, a, c সমান ২, a, b হলে নিচে সেটগুলো নির্ণয় করো। প্রথমে ক নাম্বার দেয়া আছে b মাইনাস c, অর্থাৎ b থেকে c মাইনাস c সেট বাদ দিতে হবে। ওকে, তো আমরা কি লিখব? এখানে করে দেয়া আছে, তো বি সেট সমান আমরা আগে লিখব বি সেটের মান কত, 1 2 a, 1 2 a, এই মাইনাসটা এখানে দিলাম। এখন সি সেটটা লিখব, সি সেট হচ্ছে 2ab লিখলাম। এখন এই যে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে এ সেট থেকে বি সেট থেকে সি সেট বিয়োগ করব। তাহলে বিয়োগ কিভাবে করতে হবে, যে যে উপাদানগুলো কমন সেগুলা বিয়োগ করব। এখানে এই যে এ আর এ বাদ দিলাম, এই যে 2 আর 2 বাদ দিলাম, তাহলে থাকে কি, এখানে থাকে 1 আর এখানে থেকে b, তাহলে এই এর মান হবে 1, b। সেটে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। খ নাম্বার কি আছে যে এ ইউনিয়ন বি, তো এই ইউনিয়ন মানে হচ্ছে কমন গেলেও নিতে হবে আর না গেলেও নিতে হবে। তো এখন আমরা একটু দেখি যে এ সেটের উপাদান কি, 2 3 4, এ সেটের উপাদান লিখলাম, এই ইউনিয়নটা এখানে দিলাম। বি সেটের উপাদান হচ্ছে 1 2 a, 1 2 a। এখন আমাদের কি ফার্স্ট হচ্ছে যেগুলো কমন যাবে সেগুলো নিতে হবে, তারপর কমন যেগুলো যাবে না সেগুলো নিতে হবে। তাহলে এখানে আছে 1 2, 1 লিখলাম, 2 এই 2 দুইটা মিলে একটা 2 লিখলাম, এখানে একটা 3 3 লিখলাম, 4 লিখলাম, এ লিখলাম। অর্থাৎ কমন গেলেও নিতে হবে, না গেলেও নিতে হবে। তারপরে গ নাম্বার দেয়া আছে যে এ ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে শুধু কমনগুলো নিতে হবে। তাহলে এর মান কত, এখানে এর মান হচ্ছে 2 3 4, এই যে ইন্টারসেকশন চিহ্ন দিলাম, তারপর সির মান হচ্ছে 2ab। তো এখানে কমন যাচ্ছে, এখানে একটা 2, এখানে একটা 2, আর কোনো উপাদান কমন যাচ্ছে না, এই জন্য আমরা শুধু 2 নিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপরে ঘ নাম্বার দেওয়া আছে, আমাদের অঙ্ক হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা একবারে করতে পারি, অথবা আমরা আগে এই ব্র্যাকেটের যে মানটুকু আছে এই মানের কাজটাকে করে নিতে পারি। তো কি করব, বি ইন্টারসেকশন সি, তো বি এর মান হচ্ছে 1 2 a, তারপর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2ab। এখন যেহেতু ইন্টারসেকশন মানে শুধু কমনগুলো নিতে হবে, তো এখন আমরা দেখি যে কমন কি আছে। এখানে আছে 2, এখানে আছে 2, একটা 2 নিলাম, এখানে আছে এ, এখানে একটা আছে এ, আর কোনো কিছু কমন যায় না। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি সমান, এখন এর মান কত আমাদের, 2 3 4, 2 3 4, তারপর এই যে ইউনিয়ন দিলাম। এখন এই যে বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি এর মান কত, 2, a, এই মানটা আমরা এখানে বের করে নিলাম। তো এখন ইউনিয়ন মানে হচ্ছে কমন গেলেও নিতে হবে, না গেলেও নিতে হবে। এই দুই থেকে একটা 2 নিলাম, এখানে 3 3 নিলাম, 4 নিলাম, এ নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, ইও নাম্বার সেম, প্রথমে আমরা এই যে বি ইউনিয়ন সির মানটা বের করে নিব। তাহলে বি ইউনিয়ন সি, তো বির মান হচ্ছে 1 2 a, ইউনিয়ন মানে হচ্ছে কমন গেলেও নিতে হবে, না গেলেও সেগুলোও নিতে হবে, 2ab। এখন আমরা একটু দেখব, এখান থেকে প্রথমে আমরা 1, তারপরে এই দুইটা 2 থেকে একটা 2 নিব, তারপরে এ, তারপরে বি। তাহলে আমরা কি বি ইউনিয়ন সির মান পেলাম। এখন আমরা এটা লিখব, অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ, আচ্ছা এর মানটা আমরা দেখব যে 2 3 4, 2 3 4 লিখলাম, তারপরে এই যে ইউনিয়ন দিলাম, বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 2, তারপরে হচ্ছে এ বি। দেখো ইন্টারসেকশন মানে শুধু কমনগুলো নিতে পারবো আমরা, তাই না? তাহলে এখানে কমন কি আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, একটা 2 নিলাম, এখানে আছে এ, এখানে এ আছে, এ নিলাম, আর কিছু কমন নেই। ওকে, ও সরি, এটা 4 নট 2, তাহলে এখানে 4, এখানে কোথাও 4 নেই, তাহলে আমাদের অ্যান্সার শুধু 2। এখন আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বার বলা আছে যে একটা ইউনিভার্সাল সেটের মান দেয়া আছে, এ সেট, বি সেট এবং সি সেটের মান দেয়া আছে। তাহলে ক খ গ ঘ 4টা অঙ্ক আছে, সমাধান করতে হবে। তো প্রথম অঙ্ক আছে কি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তারপর সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন আমাদের কি করতে হবে, যে সত্যতা যাচাই, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান কিনা এটা যাচাই করতে হবে। তো প্রথমে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ কি আছে,
তার আগে আমরা দেওয়া আছে আমাদের যে মানগুলো ইউ এর মান, এর মান, বির মান, সির মানটা আমরা এখানে লিখে নিলাম। ওকে, তারপর বাম পক্ষ সমান কি আছে, এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, তাই না? তাহলে এ ইউনিয়ন বি সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেট। তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি, আমরা একটু ভেঙে ভেঙে করতে পারি। যেমন প্রথমে আমরা এই মানটা আগে নির্ণয় করতে পারি, যে এ ইউনিয়ন বি মানটা আগে নির্ণয় করে নেই। এর মান হচ্ছে কত এখানে, 1 3 5, তারপরে ইউনিয়ন দিলাম, বির মান হচ্ছে আমার 2 4 6। তো ইউনিয়ন মানে যেগুলো কমন সেগুলো নিতে হবে, যেগুলো কমন যাবে না সেগুলো মানে সবগুলো নিতে হবে। তাহলে আমরা সবগুলোই নিলাম 5 6। তাহলে আমরা এটা কার মান পেলাম, এ ইউনিয়ন বি। এখন আমাকে এখানে বের করতে বলছে কার মান, যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইউনিয়ন বি এর পূরক সেট। তাহলে এর কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি, তারপর আমরা এই কমপ্লিমেন্ট বা অনেক সময় আমরা সিও লিখতে পারি, সমান ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে এখানে ইউ এর মান যেটা দেওয়া আছে 1 থেকে 7, সেই মানটা আমরা লিখে নেই, বিয়োগ এখন এ ইউনিয়ন বি এর মানটা আমরা লিখবো, সেই মানটা কত এখানে 1 থেকে 6, তাই না? 5 6। তাহলে এখন বিয়োগ মানে বাদ দিব, এই এক কাটা গেল, এই দুই কাটা গেল, এই তিন কাটা গেল, এই চার কাটা গেল, এই পাঁচ কাটা গেল, ছয় কাটা গেল, অবশিষ্ট আছে শুধুমাত্র 7। তাহলে আমাদের এ নাম্বার প্রশ্নের মান হচ্ছে, সরি, বাম পক্ষের মান হচ্ছে 7। এখন ডান পক্ষের মানটা আমরা একটু যাচাই করব, তাই না? তাহলে আবার এখন বাম পক্ষ, তো বাম পক্ষ সমান 7, এখানে লেখা আছে দেখো, বাম পক্ষ সমান 7। আমাদের এইটুকু যে শর্টকাটে ছিল আমি তোমাদের ডিটেলসে দেখাইলাম। একইভাবে এখন আমরা ডান পক্ষ দেখব। তো ডান পক্ষের ক্ষেত্রে আমরা কি করব, যে এখানে আমরা আগে কমপ্লিমেন্টের মানগুলো আগে আলাদা করে নির্ণয় করব। এখানে আমাদের মূল প্রশ্ন ছিল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো প্রথমে আমরা এ কমপ্লিমেন্টের মান নির্ণয় করব। এ কমপ্লিমেন্ট সমান ইউ মাইনাস এ। তো ইউ এর মান কি 1 2 3 4 5 6 7, তারপরে বিয়োগ এর মান কত, এই সমান দেওয়া আছে 1 3 5। তাহলে এই 1 1 কেটে দিলাম, 3 কেটে দিলাম, 5 কেটে দিলাম, অবশিষ্ট থাকে 2 4 6 7। তাহলে আমি কার মান পেলাম, এ পূরকের মান পেলাম। একইভাবে আমরা বি পূরকের মানটা বের করে নিব। বি পূরক সমান ইউ মাইনাস বি। তো ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান কত, বি এর মান হচ্ছে আমাদের 246, 246, 2 কেটে দিলাম, 4 কেটে দিলাম, 6 কেটে দিলাম, যেহেতু বিয়োগ আছে। তাহলে এখান থেকে পাবো 1 3 5 7। এখানে আমি দেখো এ পূরকের মান বের করলাম, এটা বি পূরকের মানও পেয়ে গেলাম। তাহলে এখন আমার কি করতে হবে, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমাদের এ পূরক ইন্টারসেকশন বি পূরক এখানে করছে, তো এটা দেখার প্রয়োজন নাই। এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান 2 4 6 7 ইন্টারসেকশন 1 3 5 7, এই তো এই মানগুলো লিখলাম। এখন এই ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে এখানে কমন যায় কি, এখানে আছে 1, এখানে 1 নেই, এখানে 3 আছে, এখানে কোথাও 3 নেই, এখানে 5 আছে, কোথাও 5 নেই, এখানে 7 আছে, এখানেও 7 আছে, একটা 7 নিলাম। তাহলে ডান পক্ষের মান কত পেলাম, 7। বাম পক্ষের মানও পেলাম 7, ডান পক্ষের মানও পেলাম 7। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। একইভাবে আমরা খ নম্বর অঙ্কটিও করতে পারি। খ নম্বর অঙ্কে কী বলছে, যে বি ইন্টারসেকশন সি, তারপরে পূরক এবং আলাদা আলাদা একই অঙ্ক, তোমরা দেখে নাও, এটা আগের অঙ্কের মতো এটা। তারপর গ নাম্বার কী বলছে, যে এ ইউনিয়ন বি, তারপর ইন্টারসেকশন সি। প্রথমে আমরা এ ইউনিয়ন বির মান বের করব। তো এ ইউনিয়ন বির মান কীভাবে বের করতে হবে, দেখো এখানে এ ইউনিয়ন বি, তাহলে প্রথমে এর মানটা লিখলাম, এ সেটের মান ইউনিয়ন বি সেটের মান। এখন ইউনিয়ন মানে সবগুলোই নিতে হবে, তাহলে 1 2 3 4 5 6 সবগুলোই আমরা এখানে নিলাম। তারপর আমার প্রশ্নে কি আছে, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন আমরা এই মানটা বের করব, বাম পক্ষের মান, তাই না? এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে এ ইউনিয়ন বির মান হচ্ছে 1 2 3 4 5 6 নিলাম। তারপরে এই ইন্টারসেকশনটা এখানে দিলাম, সি সমান এখানে কি বলা আছে, সির মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কমন, এখানে কমন কি যায়, এখানে 3 আছে, এখানে 3 আছে, একটা 3 নিব, 4 4 নিব,
5 6 5 6 5 6 নিলাম, এখানে 7 আছে, এখানে 7 নেই। তাহলে আমরা বাম পক্ষে মান পেলাম কত? 3 4 5 6 7। ওকে, এখন ডান পক্ষে আমরা এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এই দুইটা মান আগে আলাদা আলাদা করে বের করে নিব, তাই না? প্রথমে দেখো এ ইন্টারসেকশন সি, এ সেটের মান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন বি সি সেটের মান হচ্ছে 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কমন, এখানে 3 আছে, এখানে 3 আছে, একটা 3 নিলাম। এইখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 5 আছে, এখানে 5 আছে, একটা 5 নিলাম। তাহলে এ ইন্টারসেকশন সির মান 3, 5। এখন বি ইন্টারসেকশন সির মান কি হবে? 3 4 5 6, এটা হচ্ছে বি সেটের মান। ইন্টারসেকশন সি সেটের মান হচ্ছে 3 4 5 6 7। তো দুইটা থেকে কমন আছে কি? 4 4, তারপরে আছে হচ্ছে 6 6 4 6। তারপরে আমাদের মূল অঙ্কে বলা আছে যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে এ ইন্টারসেকশন সির মান কত? 3 5 3 5 লিখলাম, এ ইউনিয়নটা এখানে দিলাম। তারপরে বি ইন্টারসেকশন সির মান 4 6 4 6। তো এই ইন্টারসেকশন ইউনিয়ন মানে হচ্ছে যে সবগুলো নিতে হবে। তাহলে 3 4 5 6 3 4 5 6। তাহলে উভয়ের মান কি? একই। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। একইভাবে আমরা ঘ নম্বর অঙ্কটিও সমাধান করতে পারি। তো তোমরা একটু দেখে নাও, এখানে সমাধান করে দেওয়া আছে।